উচ্চ আদালতের নির্দেশেই এডিসি প্রশাসনের দৌড়ঝাঁপ শুরু হলো। উচ্চ আদালতের বিশেষ নির্দেশ এডিসি প্রশাসনকে। আইনজীবী পুরুষোত্তম রায়বর্মন কি বলছেন শোনাবো বিশেষ বক্তব্য। এডিসি প্রশাসন কি ভুল করেছিল, কেন উচ্চ আদালত নির্দেশ দিতে হলো এডিসি প্রশাসনকে, আধিকারিকরা এখন দৌড়ঝাঁপ করছেন কেন, কি ভুল করেছিলেন, কারণটা কি ছিল, উচ্চ আদালতের নির্দেশটা কি, শুনুন পুরুষোত্তম রায়বর্মন কি বলছেন তার বক্তব্যে। যারা এসেছিলেন, আমি একটা মামলা করেছি কদিন আগে, এবং 5 জন একটা মামলা করেছেন, এবং মামলা করার পর আমি আদালতে বলেছি যে অবসরের পর আমার ক্লায়েন্টটা অবসরের কাছে 1 বছর 2 বছর হয়েছে, এখন তো কানা করি দাম, এটা গুরুতর এবং ফৌজদারি অপরাধের সমতুল্য এটা। এবং আদালত নোটিশ জারি করেছে, স্বল্প দিনের নোটিশ। আমি দেখলাম, আমার মক্কেলরা কালকে খবর দিল, আদালতের নোটিশ জারি করার পরই জেলা পরিষদ অফিসাররা তাদের বাড়িতে গিয়েছিল, গিয়ে তাদেরকে অনুরোধ করেছে মামলা প্রত্যাহার করার জন্য। আমি বলেছি কেন মামলা প্রত্যাহার করবেন, আগে তাদের আপনার প্রাপ্য তাদের প্রাপ্য তারা প্রদান করুক সুদ সমেত, তারপরে মামলা প্রত্যাহারের প্রশ্ন। আমাকে জানিয়েছে যে আমার মক্কেলরা যে তাদের অ্যাকাউন্টে ইতিমধ্যে অবসরের সমস্ত কিছু তারা পেয়ে গেছে। আমরা সুদের জন্য এখন আদালতে বলবো সুদ দেওয়ার জন্য। শুনলেন কি বললেন আইনজীবী পুরুষোত্তম রায়বর্মন। তিনি সরাসরি বললেন যে এডিসি প্রশাসন অর্থাৎ এডিসি প্রশাসনের যে 5 জন অবসরপ্রাপ্ত কর্মচারী তাদের বকেয়া বেতন আটকে রেখেছিল এডিসি প্রশাসন, সে নিয়ে মামলা করা হয়। উচ্চ আদালত রায় দিয়েছে, নির্দেশ দিয়েছে তাদের মামলা অর্থাৎ তাদের বকেয়া পরিশোধ করার জন্য। এডিসি প্রশাসন দৌড়ঝাঁপ শুরু করে, তাদের বাড়িতে গিয়ে মামলা তুলে নেওয়ার কথা বলে এবং তাদেরকে টাকা ফিরিয়ে দেওয়ার কথা বলেন। এবার উচ্চ আদালতের রায়ে বা উচ্চ আদালতের নির্দেশে এডিসি প্রশাসনের টনক নড়ল অবশেষে। কেন এই ধরনের কাজ করা হলো, কেন তাদের বেতন আটকে রাখা হলো, কেন তাদের বকেয়া দেওয়া হলো না, কারণটা কি, এই নিয়েই আলোচনা যখন শুরু হয়েছে তখনই উচ্চ আদালতে মামলা শুরু হয়েছে। মামলার পরেই তাদেরকে নির্দেশ দেওয়া হয়। এবার এডিসি প্রশাসন নড়ে চড়ে বসেছে। এডিসি প্রশাসন এই কাজ করার কারণটা কি, কেন করলো সেটা আমরা জানি না। এখন পুরুষোত্তম রায়বর্মন মাননীয় আইনজীবী তিনি বললেন যে এবার যেহেতু টাকা এতদিন আটকে রাখা হয়েছিল সেই বেতনের বকেয়ার এবার সুদটাও দেওয়ার জন্য বলবেন।